এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের, তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি? ভাই রাশিদুল ইসলাম, সংসারে যদি অভাব থাকে, আল্লাহ মাফ করুন, অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, পন্থা আছে, রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন, সেখানে শুনতে পারেন, বিস্তারিত অনেকগুলো আমলের কথা আমরা বলেছি, সেগুলো করতে পারেন। তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন, ভালো করে পরিশ্রম করবেন। কারণ এটা হাদিস দ্বারা জানা যায়, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি, আমরা মনে করি হালকা পাতলা পরিশ্রম করবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এর ব্যতিক্রম আল্লাহ করে থাকেন। কিন্তু আমাদেরকে সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে, এটা খুব বেশি পরিশ্রম করতে হবে, ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সিলা রহমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, এটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে, মজবুত করে। এর বাইরে অনেকগুলো আমল আছে, আপনি ভিডিওটা শুনে নিলে ইনশাআল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের অনটন দূর করে দিন।